এত বাসনা আরো রবে না যেত একবার সবিরে দেশে পাই দেখি দম কষে সদরের দেশে পাই দেখি দম কষে উঠিস না রে ভেসে ভেজে যন্ত্রণা কারো রবে না যেত
ছেলেকে বলল, এই সিরুপ সাধনা মাত্রে রাম সাধনা, এ কোথার থেকে পালিয়ে বাঁধবে? বলে না দিলে কি হবে? সামান্য কথা বল। তাকে বেঁধে নিয়ে নিজের বাবার সাগরের ভিতর ফেলে দিয়ে আসে। হাই শ্যারাম শ্যারাম এক নাম করতে করতে আবার উঠে চলে আসে। দেখলো মইল না, কি করবো? আগুনের কুণ্ড সাজিয়ে সেখানে তাকে নিক্ষেপ করবে। ও যে এক নাম, হরি নামেই মুক্তি, কৃষ্ণ নামেই মুক্তি। আমাকে দয়াল যে নামটা দিয়েছে ওই নামটা ধরিয়ে আমি যাবো, তাতে আমার মৃত্যু। শ্রীকান্ত কবি শেষ লাস্ট কি করলেন? ওই দরবারে রাজা যে পাগলা হাতি ছিল তাই দিয়ে যখন পাড়াতে গেলেন, তখন ভগবান নিজেই পাত্র ধারণ করে সে থাবা দিয়ে মুখটা ছিঁড়ে ফেলে দিলেন। দুর্ভাগ্য ছিল, আমি যদি সেই নাম করি কেন আমার বিপদ হবে? ভক্ত বলি রাজা অতীত রূপে তার পুত্রকে নাশিল বসে বর্ণয়ন রাগি না হইল সবই বর্ণয়ন রাগি না হইল সবই অতীতে জীবন করে শান্তনা কি জন্য একটা অন্তর আগে চলে যাব, কথাটা বলেই যাব। কর্ণ রাজা একজন রাজা ছিলেন, উনি ধর্মভীরু, বুঝেছেন? অতীত ছাড়া উনি সেবা নিতেন না। যেদিন অতীত না থাকতেন তিনি সেদিন উপহার দিতেন। তোনার গুরু একটা ফকির ভেষ ধারণ করে এসেছে, হে কর্ণ, তুমি তো অতীত ছাড়া সেবা নেও না, আমি যা খাইব তুমি তাই খাওয়াবে? বলে অবশ্যই। বলে আমার মানুষের মাংস খাবার স্বাদ। বলে এই কথা, আমার রাজ্যে তো অনেক মানুষ আছে। বলেন কোন মানুষ? বলতেছে কর্ণ, এ কর্ণ কর্ণ বে, আমি যে মাংস খাইব রে কর্ণ, সেই মাংস তুই দিবি না? বলে অবশ্যই। বলে দেখেন, বলে তোর ছোট ছেলেকে যদি জবাই করে রান্না করে দিতে পারিস তাহলে খেতে পারবি। এক বাক্যে রাজি। আমরা কি পারবো? গুরু পরীক্ষা কিভাবে করে? তুমি আমাকে কত ভালোবাসো, পরীক্ষা হবে। ইসমাইল নবী মানে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে কুরবানি দিয়েছিল। কুরবানি হয়েছিল, প্রিয় বস্তু কুরবানি করে। এরকম ওই ঘটনাটা ঠিক তদ্রুপ আল্লাহ বলে তুই আমাকে কতটুকু ভালোবাসিস সেটা পরীক্ষা হবে।
সর্বকাল শক্তিশীল মন ভাঙিল তার বক্ষস্থলে রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ভুলিল ভক্তি। বাবা যদি মারা যায়, বড় ভাই থাকলে কি হয়? বাবার ভূমিকা পালন করে। এখন আমি বড় ভাই আমার ছোট ভাইকে বললাম এই বাজারের পর বিকেলে তুই যাস না। ছোট ভাই উত্তর দিলেন আমি যাব। গুরু মানলাম, গুরু মেনেছি, গুরু কয় প্রকার। রাম আর লক্ষণ দুই ভাই, অর্থাৎ বাপ এক মা দুই। রামের সঙ্গে লক্ষণের একটা দ্বন্দ্ব বাধাই দেওয়ার যে চিন্তা ভাবনা গ্রামবাসী করে না, ভাইটি ভাইটি দ্বন্দ্ব বাধাই দিয়ে ভাগ করে দেয় না, ঠিক তত্ত্ব। লক্ষণ বলল আমার বড় ভাই গুরুজন, তার হাতে যদি আমার মৃত্যু হয়ে যায় তবু আপনাদের কারোর কথা আমি শুনব না। তাই তার দ্বন্দ্ব হইল না, দ্বন্দ্ব বাধাতে পারল না। গ্রাম্য সালিশে কিছুই করার নেই, যদি ভাইটি ভাইটি ঠিক। রামের ভক্ত ছিল সর্বকাল শক্তিশীল লাগিল তার অবস্থানে বসে রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ভুলিল ভক্তি। আমাকে অনেক সম্মান করেছেন, এটা আমার বড় জিনিস, বড় পাওনা জিনিস। আমার জন্য দোয়াটাও করবেন। মমিন মানে তো নামটা খুব সুন্দর।